আমরা এখন ডাব খাচ্ছি, ডাব। জাল দিয়েছিল, জাল টেনে তুলে নিয়েছে, মাছগুলো বের করছে জাল থেকে সকালবেলা। মাছ তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই তো মাছ আছে। খুব বেশি মাছ পড়েছে বলে তো মনে হয় না। এটা গৌরী শঙ্খ, নৌকাটা কিভাবে নিয়ে যায়। গুড মর্নিং সবাইকে পুরী থেকে। আজকে সকালে চলে এসেছি, দেখতেই পেয়েছো তোমরা। বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলার থেকে ভোরবেলা আসলে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়, যেমন মাছ ধরা, কি কি মাছ উঠছে, কত মাছ ফেলে দিচ্ছে এরা, এই সমস্ত দেখা যায়। কত মাছ পড়ে আছে যেগুলো কোনো কাজে লাগে না। মামা আর আমি খেয়ে নিলাম ধোসা। যা খাবে 50 টাকা, ইডলি, ধোসা, ডিম টোস্ট 50 টাকা, ফ্ল্যাট রেট। এখন আমরা যাচ্ছি খেতে, দুপুরবেলার খাবার স্নান করা হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাবো, তারপর বিকেলবেলা মন্দিরে চলে এলাম। বিদেশ ঘর। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। ধ্বজা তোলা দেখবো মন্দিরের, তারপরে জগন্নাথ দেবের দর্শন, তারপরে আবার খাজা কিনে মেলাতে ঘুরে হোটেলে চলে আসবো। চললাম আমরা মন্দিরের রাস্তায়, 1 কিলোমিটার এখন হাঁটতে হবে। রঙ্গোলি করেছে এটা আবির দিয়ে পুরো জগন্নাথ মন্দিরটা, আর জগন্নাথ দেবের রথ। হয়ে গেছে পুজো দেওয়া আমাদের। মামা পুজো দিয়েছে, আমিও পুজো দিয়েছি। এখন চলে যাচ্ছি আবার হোটেলের দিকে, খাজা ফাজা কিনবো। গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়েছি আমরা কোনারকের সান টেম্পল দেখতে। কালকে বেরিয়ে যাওয়ার মানে আজকে সকালবেলায় বাড়ির দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো বললো যে একদিন থেকে তাহলে সান টেম্পলটা দেখে নিই। ওই জন্য আজকে কোনারকে, আজকে পুরীতে থেকে সান টেম্পলটা দেখে চলে আসবো। আবার এসে স্নান করে সমুদ্রে, তারপরে কালকে সকালবেলা মানে রবিবার সকালবেলা বেরাবো। আজকে আমি গাড়ি নিইনি, মামার গাড়িতে করেই যাচ্ছি, কারণ আমার গাড়িতে তো কাস্টম সাইলেন্সার বাইক লাগানো আছে, যার কারণে সিটির উপর দিয়ে উঠতে ব্যাপার আছে। যদি ঘরে বাই চান্স ওই জন্য আর নিলাম না গাড়িটা, মামার গাড়িতে বসে যাচ্ছি মামা আর আমি। তো তোমাদেরকে বলে দিই, আমাদের হোটেল থেকে কিন্তু কোনার্ক সান টেম্পল 39 কিলোমিটার দেখালো। আমরা চক্রতীর্থ রোড দিয়ে সোজা চলে এলাম, এসে ডান দিকে এই রোডটার নাম হচ্ছে রতন রোড।
আর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই পড়বে চন্দ্রভাগা বিচ। এটা হচ্ছে মোহনা, ওদের সাথে মিশেছে এই জায়গাটা, ঠিক চন্দ্রভাগা বিচের আগে। চলে এলাম কোনারকের সান টেম্পলে। খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আমরা, এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। কোনারকের মন্দির বন্ধ আছে, কোনো একটা মন্দিরই আসবে যার কারণে ভিআইপি পার্সন। তো 12টার পরে বলেছে খুলবে, দুপুর 12টা। এখন তো 11টা বাজে, 1 ঘন্টা আমাদেরকে এখন ওয়েট করতে হবে। তাও কোনো গ্যারেন্টি নেই, 12টা 12:30টাও বেজে যেতে পারে। চারিদিকে পুলিশ প্রোটেকশন ভর্তি, সব দর্শকরাই বসে আছে, দর্শনার্থী যারা এসছে সবাই ওয়েট করছে বসে বসে। এখানে এসেছে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, এক টিম লোক এসেছে সিঙ্গাপুর থেকে, ওদেরকে এখন ঘোরাচ্ছে, তারপরে আমরা যেতে পারবো। 12:30টা বাজে, এখন খুললো মন্দির। এবারে ঢুকছি টিকিট কাউন্টারে, টিকিটের লাইন দিতে হবে। একসাথে এত দর্শক আটকে ছিল, এখন প্রচুর ভিড় হয়ে যাবে। মনে হচ্ছে ফ্রিতে এন্ট্রি করে দিয়েছে আজকে, এত দেরি হওয়ার জন্য। সামনে গেলে বুঝতে পারবো আমরা। এই যে এদিকটা হচ্ছে এন্ট্রি, আর এইটা হচ্ছে সান টেম্পল। এই পুরো ভিডিও কিন্তু আমার আগের পুরী ভ্রমণের ভিডিওতে আপলোড করা আছে, পুরো ডিটেলসে বলা আছে। তো যারা এই মন্দিরের ব্যাপারে পুরো ডিটেলসে জানতে চাও তারা কিন্তু আমার আগে ওই ভিডিওটা দেখে নাও পুরী ভ্রমণে, তাহলে কিন্তু সব বুঝতে পেরে যাবে। অসাধারণ সুন্দর এই সূর্য মন্দির। এখন 1:30টা বাজে, এই সবে বেরোলাম। 11টার সময় এসেছিলাম, ভেবেছিলাম যে দেখে 12টার সময় পৌঁছে যাব ওখানে, গিয়ে চান ফান করবো, কিন্তু তা তো হলো না। এখন 1:30টা বাজে, এখন এখান থেকে বেরাচ্ছি, 2:30 বেজে যাবে ওখানে পৌঁছাতে, পুরীতে হোটেলে। যাই হোক, মন্দিরটা তো খুবই দারুণ। অনেকদিন পর এসে ভালো লাগলো যে পুরীর বিচে ঢেউটা পুরো এক লেভেলে পড়ছে। মানে ঝড়ের পর বীজটা খারাপ হয়ে গেছিলো, তো বীজটা আবার ঠিক হয়ে গেছে, আগের মতন হয়ে গেছে। আয়লা ঝড়ের পর থেকে অনেক বছর বীজটা পুরো খারাপ হয়েছিল, এবড়ো খেবড়ো হয়েছিল, এখন পুরো এক লেভেলে ঢেউ আসছে। তাহলে আজকে খাওয়া দাওয়া করে চলে এলাম হোটেলে, সব বিল মিটিয়ে দিয়েছি। আর কাল সকালবেলা 5টার সময় বেরাবো বাড়ির দিকে, মানে পুরী থেকে কলকাতা 5 কিলোমিটার মতন দেখাচ্ছে। সব কেনাকাটি হয়ে গেছে ওদের, আমি তো কিছু কিনিনি, কারণ বাইকে করে যাওয়া একটা চাপ আছে, জিনিসপত্র কিনে নেওয়া। তার মধ্যে খাজা কিনেছি, খাজা টাইট করে বাঁধিয়ে দিয়ে বাঁধলেই ব্যাস, খাজা সব গুঁড়িয়ে যাবে। আর আমাদের এই 2 দিন না 2.5 দিনের পুরী ঠিক কেমন লাগলো। অবশ্য আমি সেরকম কিছু করিনি, কারণ এর আগের ব্লগ পুরীর একটা সেপারেট আলাদা ব্লগই আছে, পুরো অল ডিটেলসে পুরী। তো ওটা পুরীর ডিটেলস সম্বন্ধে, সাইট সিন সব পুরো A to Z আছে ওটার মধ্যে। A to Z পুরী মারলেই আমার ভিডিওটাই দেখাবে। কালকে ফুল অ্যাডভেঞ্চার হবে কিন্তু বাইকে, রাস্তায়। বাড়ি কতক্ষণে পৌঁছে এটা দেখা আছে। কালকে একটা সুবিধাও আছে, কালকে রবিবার, আজকে আমাদের বেরানোর কথা ছিল, তো আজকে বেরাইনি। কোনারকের মন্দির দেখবে বললো সবাই, তো ওই জন্য আর বেরালাম না। তো কালকে বেরাবো। কালকে একটা সুবিধা আছে যে রবিবার আমাদের ওদিকে লরির জ্যামটা রাত্রিবেলা পাবো। দেখা যাক কালকে কী হয়। তো তাহলে গুড নাইট, কালকে দেখা হচ্ছে।